স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না। স্ত্রী কেন কখনো প্রিয় নারী হয় না? প্রশ্নটা খুবই সাধারণ, অথচ এর উত্তরটাও অনেক কষ্টের। আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে? এই প্রশ্নের জবাবে অধিকাংশ পুরুষই বলবে মা, মেয়ে, বোন কিংবা নানি। অথচ একবারও কেউ বলবে না আমার স্ত্রী। স্ত্রী কেন কখনো প্রিয় নারী হতে পারে না? তার কি ভালোবাসা কম, নাকি ত্যাগের কোনো ঘাটতি আছে, নাকি সে এমন কোনো অপরাধ করেছে যার কারণে তাকে প্রিয় বলাটা অপরাধের মতো মনে হবে? বাঙালি পুরুষদের একটা মানসিক বাধা আছে, স্ত্রীকে ভালোবাসি বললে বুঝি মান সম্মান চলে যাবে, বন্ধুরা তাকে বউ পাগল বলবে, বা হয়তো স্ত্রীর কাছে নিজেকে ছোট মনে হবে, যেন স্ত্রীকে সম্মান দিলে নিজের হেডম কমে যাবে। কিন্তু বাস্তবতা হলো এই, না বলা ভালোবাসার নারীটাই আসলে এরকম, নিজের ঘর ছেড়ে আসে। একজন প্রিয় অপরিচিত ছেলেকে জীবনসঙ্গী মানে অভিজাত বাড়ির বাবার বাড়ি থেকে স্বল্প আয়ের ছেলেটার ছোট ভাড়া বাড়িতে এসে জীবন গড়ে তোলে। একসময় এই নারীটাই ঘরের সমস্ত দায়িত্ব কাঁধে নেয়। অর্থনৈতিক টানাপোড়েনের দিনেও স্বপ্ন দেখে সংসারটা রাঙানোর। অসহ্য ঝাল তরকারি খেয়েও মুখে হাসি রেখে শ্বশুরবাড়িকে নিজের মতো তৈরি করে তোলে। অভিযোগ করে না কখনো, কাঁদে না, শুধু সহ্য করে, কারণ সে জানে এটা তার নতুন সংসার। হয়তো সেই নারী একদিন রাতভর জেগে থেকেছে তোমার জ্বরের পাশে, তোমার মায়ের মতো সেবা করেছে, হাসপাতালের করিডোরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, বাচ্চার প্রসব যন্ত্রণা ভুলে গিয়েছে শুধুমাত্র তোমায় একটা ধন্যবাদ পাওয়ার আশায়। স্ত্রীরাও মানুষ, তাদেরও ভুল হয়, তারাও রেগে যায়, ক্লান্ত হয়, কষ্ট পায়। তারা মায়ের মতো নিঃস্বার্থ না, কিন্তু তারা প্রতিদিন চেষ্টা করে নিঃস্বার্থ হওয়ার। তবুও তাদের প্রিয় নারী বলা হয় না, কারণ এই সমাজ শিখিয়েছে স্ত্রী প্রশংসা করলে তুমি দুর্বল, তুমি পরাধীন, তুমি ছোট। এই সমাজ এখনও বোঝেনি ভালোবাসা দেখানো দুর্বলতা নয়, বরং সাহস। আজও একটা ছেলে তার স্ত্রীর নাম করে কাঁদে না, বন্ধুদের সামনেও বলে না ও না থাকলে আমি কিছুই করতে পারতাম না, আমার কিছুই হতো না। আসলে প্রিয় হওয়ার জন্য মা হওয়া লাগে না, মেয়ের মতো একটা নিষ্পাপ হওয়া লাগে, বোনের মতো নির্ভরশীল হওয়া লাগে না। প্রিয় হতে হলে শুধু চাই সম্মান আর স্বীকৃতি। তুমি যদি সত্যিই মানুষ হতে চাও, তাহলে তোমার জীবনের যে সঙ্গী আছে প্রিয়, তাকে প্রিয় বলার সাহস দেখাও। তোমার স্ত্রীর ত্যাগ, ভালোবাসা, সহানুভূতি সবই প্রিয় হওয়ার জন্যই যথেষ্ট। তবে হ্যাঁ, প্রিয় স্ত্রী খোঁজার আগে তাকে প্রিয় ভাবার মানসিকতা গড়ে তোলো। কারণ যে নারী তার সব ফেলে তোমার কাছে এসেছে, সে কেবল স্ত্রী নয়, সে তোমার জীবনের শ্রেষ্ঠ সহযাত্রী। একজন স্ত্রী কিন্তু সংসারের জন্য অনেক ত্যাগ করে, অনেক পরিশ্রম করে। বাবার বাড়ি থেকেই কিন্তু সব কিছু সে শিখে আসে না, সে কিন্তু আস্তে আস্তেই সব কিছু শিখে নেয়। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আসলে আমরা নারীরা মনে হয় কোনো কাছেই কারো কাছেই দাম পাই না, কারো কাছে ভালোবাসা মনে হয় আমরা অনেক কষ্ট করে অর্জন করে থাকি, কারণ আমাদের সহজে কেউ ভালোবাসে না। আমরা আসলে ভালোবাসা অর্জন করে তারপর তাদের প্রিয় মানুষ হই, সেটাও আসলে সবার ভাগ্যে জোটে না। কিন্তু যাই হোক, ভিডিওর মাঝে অনেক কথাবার্তাই বলি, আমিও নারী, আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যেও বলি যে আসলে আমার মতো এই জীবন মনে হয় মানুষের খুব কম আছে। আর এটা আসলে নারীদের ক্ষেত্রে সবারই আসলে প্রিয় হতে হতে কিন্তু অনেকটা কষ্ট, অনেকটা ত্যাগ, অনেকটা পরিশ্রম করতে হয়, তারপর কিন্তু একজন মানুষের প্রিয় হয়ে ওঠে। কিন্তু যাই হোক, প্রিয় হওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো অনেক কথাই তোমাদের সাথে বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়, কথাবার্তায় ভুল ত্রুটি হয়, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো। তো আমার এক ফুফুর বাড়িতে গিয়েছিলাম, সেখানে কিছু পেয়ারা পেরেছি, তারপর দেখো পেয়ারাগুলোর অবস্থা। আর তারপর আবার হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির এলাকায় একটু ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। তো দেখি আমাদের এখানে আবার স্লুইস ঘাট আছে, ওখান থেকে যে পানি যায়, স্লুইস ঘাট বলি আমরা। তো আগের মতো আর সেরকমের মাছ নেই। তো দেখতেই পাচ্ছ যে মাছের কি অবস্থা, দেখো এক বস্তা আসলে আবর্জনা ভর্তি করে মাছ উঠানো হয়েছে। আর আবর্জনা বলতে পাতা সাতা আর কিছুই না।
তো এখন অবশ্য বর্ষার সিজন, তার জন্য এরকমের ছোট ছোট মাছ ধরা হয়। আর এই মাছগুলো যে খেতে মানে এত সুন্দর লাগে, রান্না করলে অনেক সুন্দর। আর এই মাছগুলো কিন্তু এখন বাজারে বিক্রি করার উদ্দেশ্যে মানে বাছা হচ্ছে। আর এখানে কিন্তু সবাই হাতে হাতে এই মাছগুলো বেছে দেওয়া হচ্ছে, আর সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই ছোট ছোট কাঁকড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই দেখো, এই মাছগুলো বাছতে বাছতে কিন্তু অনেকটা সময়ের দরকার। আগে যখন আমরা ছোট ছিলাম তখন অবশ্যই দেখছি যে এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যেত এই মানে এই ঘাটে। আর এখানে কিন্তু মানে বড় বড় যে অনেক রকমের মাছ উঠতো, এখন আর সেই মাছগুলোর দেখা পাওয়া যায় না। আর এখানেও কিন্তু মানে পাঁচমিশালি মাছ আছে, এই মাছগুলো কিন্তু একসময় দেখবা হারিয়ে যাবে, কেউ চিনবেই না। আমরা যে মাছগুলো চিনি মানে আমাদের যে এখন সন্তানরা আছে ওরাও কিন্তু এগুলো চিনে না বা চিনবেও না কখনো, শুধু মুখেই শুনবে, নাম শুনবে, আর আসলে বাস্তবে দেখাই মিলবে না। যাই হোক, গ্রামের মানুষরা অবশ্যই এরকমের তাজা তাজা মাছ খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর এই মাছগুলো কিন্তু খুব চড়া দামে বিক্রি হয়, মোটামুটি মানে আয়ত্তের মাঝেই কেনা যায় এরকমের একটা অবস্থা। তো দেখো আসলে এবার মানে আজকে যে আমি এসেছি, আজকে নাকি খুব মাছ মানে এখন আর তেমন পড়ে না, আসলে এমন স্রোত মানে নদীতে, তার জন্য তেমন একটা মাছ ওঠে না। আর সেজন্য অল্প পরিমাণে মাছ পায়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে তাদের মানে এই রুজি রোজগার দিয়ে তাদের দিন কেটে যায়, সংসার চলে যায়। তো দেখো, সবাই কিন্তু এরকমের মাছগুলো বেছে দিছে যাতে একটু তাড়াতাড়ি হয়, আবার কখন না কখন বৃষ্টি হবে তার জন্য। আর দেখো, অনেকটা পাতা সাতা কিন্তু একদম একাকার, তো সবাই মিলে বেছে দিচ্ছে। আর এমন এমন ছোট মাছ উঠেছে, এগুলো কিন্তু মানে রান্না করে খাওয়ারও উপযোগী না, মানে এত ছোট, হাতেও বাজছে না এরকমের একটা ছোট মাছ। তার জন্য কিন্তু এই মাছগুলো তারা ফেলে দেবে, বা যাদের বাড়িতে হাঁস মুরগি আছে তারা কিন্তু এই মাছগুলো মানে এই রুমে আবর্জনা সহ নিয়ে তারপর কিন্তু তারা হাঁসের সামনে দিলে হাঁসগুলো কিন্তু খেয়ে নেবে খুব অনায়াসে। আর আমাদের গ্রামের মানুষ এরকমের জালে যখন ছোট ছোট মাছ ওঠে তারা কিন্তু এই মাছগুলো নিয়ে যায়, আর নিয়ে কিন্তু যায় মানে যেগুলো মানে রাখার প্রয়োজন সেগুলো রেখে তারপর কিন্তু সেই বাদবাকিগুলো হাঁস মুরগির খাবার হিসেবে ব্যবহার করে। আর এই মাছগুলো যদি একটু যেগুলো বড় সাইজের ওগুলো যদি মানে খুব খুব ভালো, আমার কাছে ছোটো মাছ খুবই ভালো লাগে। তো আমি টাকা নিয়ে যাইনি, তার জন্য অবশ্য কিনতে পারলাম না, আর কেনারও এখন আমার ইচ্ছা নেই, কারণ এত ছোটো মাছ কাটতে আমার একটা সমস্যা হয়, আর এখন আমার কাটার মতো সেরকম অবস্থা নেই, যার জন্য আমি কিনে আনিনি। যেহেতু আমাদের বাড়ির এলাকায়, তো আমি চাইলেই কিনে আনতে পারতাম, টাকা পরেও দিতে পারতাম, কিন্তু যাই হোক মানে এত ছোটো মাছ আমি নিয়ে যাইনি, কারণ বাড়িতে মোটামুটি মাছ আছে তার জন্য। আর ছোটো মাছ বরাবরই আমার খুব পছন্দ। আর আমি দেখাচ্ছি একটু পর যে কোন জায়গা থেকে এই মাছগুলো ধরা হয়েছে। তো দেখতেই পাচ্ছ, এই যে এই স্লুইস ঘাট বলি আমরা, দুটো নৌকাও বাঁধা আছে, ওই নৌকার করে তারা গিয়ে তারপর কিন্তু জাল মানে এখানে বেঁধে রেখে দিয়ে যায়, তারপর কিছু মানে 2-3 ঘন্টা পর তারপর গিয়ে তারা এই জালটা উঠায়। আর দেখো নদীতে কতটা পরিমাণ মানে স্রোত বয় এখন, আসলে মানে যে জোয়ার মানে হেরে যাচ্ছে তার জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে।